আমি আব্দুল খালেক, চেয়ারম্যান এ খালেক ফাউন্ডেশন, ম্যানেজিং ডাইরেক্টর জেড অয়েল হোমস প্রাইভেট লিমিটেড। সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। প্রাচীনকাল থেকে বাংলাদেশ ও ভারতীয় উপমহাদেশে সনাতন ধর্ম অবলম্বীরা তাদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালন করে আসছেন। তাদের বিশ্বাস এই পূজার মাধ্যমে তাদের জীবনে শান্তি ও কল্যাণ বয়ে আনবে। আমরা চাই নিরাপদ নির্বিঘ্নে তাদের এই পূজা অনুষ্ঠিত হোক। দুর্গাপূজা একটি মহা উৎসবের সময় হাজার হাজার দর্শনার্থীরা পূজা মণ্ডপে পূজা করতে এবং দেখতে আসেন। সে সময়ে বিভিন্ন মানুষজনের একটি কলরব দেখা যায়, যে কারণে আমরা দেখেছি যে কেউ অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকে, কেউ বা আবার তৃষ্ণার্ত হয়ে যান। আমরা আমাদের পক্ষ থেকে একটি সেবা বোধ করেছি, যেখানে আমাদের স্বেচ্ছাসেবীগণ দর্শনার্থীদের নিরাপদে পুজো শেষ করে যাওয়ার জন্য যদি কোনো রকম অসুস্থ হয়ে পড়েন প্রাথমিক চিকিৎসাটা দিবেন। আমাদের দর্শনার্থীদের জন্য তৃষ্ণার্তদের জন্য আমরা পানি সরবরাহ করে থাকেছি। আমরা বাচ্চাদের জন্য একটি সামান্য উপহার রেখেছি। আমরা মনে করি আমাদের পক্ষ থেকে এটুক সেবা কিছুটা হলেও দর্শনার্থীদের উপকারে আসবেন এবং নিরাপদ পূজা পালনের সহায়ক হবেন। মানব সেবা অথবা মানুষের কল্যাণে কাজ করার কি আনন্দ, কি তৃপ্ততা যিনি করেন তিনি জানেন। গত 4 দিন থেকে আমরা এই সেবা প্রদান করেছি এবং ইনশাল্লাহ আমরা জাতীয় সকল প্রোগ্রামে ধর্ম মত নির্বিশেষে আমরা সামগ্রিকভাবে সমাজ সেবা আমাদেরকে নিয়োজিত রেখেছি এবং রেখে যাব। আমরা যখন পূজা মণ্ডপে তাদেরকে সেবা দিতে যাই, তারা সত্যি সারপ্রাইজ হয়েছেন, তারা আনন্দিত হয়েছেন, আমাদেরকে তারা সাদরে গ্রহণ করেছেন। তারা বলেছেন এই প্রথম কোনো একটি সংগঠন এভাবে আমাদেরকে সেবা দিতে এসেছেন। আমরা সত্যি অভিভূত। আপনাদের এই অনুষ্ঠান আমাদের বাঙালি জাতির একটি ঐতিহ্য। বাঙালি জাতির সংস্কৃতির সাথে আমাদের সনাতন ধর্ম একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে আদিকাল থেকে আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছি। সেজন্য আমাদের ফাউন্ডেশন জাতীয় দুর্যোগে যেমন মানুষের পাশে জাতি ধর্ম নির্বিশেষের পাশে দাঁড়িয়ে যায়, তেমনি এই মহা উৎসবে আপনাদের পাশে সামান্যটুকু সেবা নিয়ে আমরা আপনাদের পাশে উপস্থিত হই। এছাড়াও আমরা আপনাদের পরবর্তী যতগুলো ধর্মীয় অনুষ্ঠান থাকবে, আমি আপনাদের সভাপতি মহোদয়ের অনুমতি সাপেক্ষে বলে রাখি, আমাদের ফাউন্ডেশন আপনাদের পাশে সব সময় থেকেছে এবং থাকবে। আমরা বাঙালি জাতি, আপনার দাদা আপনার পূর্বপুরুষ যেমন এখানে জন্মগ্রহণ করেছেন, আমার বাপ-দাদারাও এখানে জন্মগ্রহণ করেছেন। এখানে আমাদের জন্মভূমি, এখানেই হবে আমাদের মৃত্যুস্থান। তো আমরা এখানে মতাদর্শ থাকবে একটা, দলীয় মতাদর্শ থাকবে আরেকটা, কিন্তু ধর্মীয় উৎসবের ব্যাপারে, কৃষ্টি কালচারের ব্যাপারে আমরা সবসময় যেমন এক ছিলাম একইভাবে থাকবো। আমরা আশা করি আপনাদের মধ্যে সেই অনুভব সৃষ্টি হবে। বিচ্ছিন্ন কিছু দুর্ঘটনা ঘটলেও আপনারা মনে রাখবেন, পৃথিবীর অন্যতম একটি শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ। এখানে ধর্মীয় যে স্বাধীনতা রয়েছে এটা আজীবন থাকবে। যে সরকারে আসুক না কেন, যারাই দেশ চালাক না কেন, আমরা বলবো আপনি শুধু বাঙালি, এটাই পরিচয় আপনার থাকবে। আপনি সংখ্যালঘু, আপনি ছোট, আপনি উপজাতি, কোন জাতি সেটা বড় বিষয় না। আমি বাঙালি জাতি, বাঙালি জাতির সংবিধানে আমার অধিকার পরিপূর্ণ দেওয়া আছে। আমি জাতি হিসেবে আমার অধিকার পাই, এটাই হবে আমাদের বড় পরিচয়। ঠিক আছে কিনা? আমি বাঙালি, আমি হিন্দু নই, আমি মুসলিম নই, আমি বৌদ্ধ নই, খ্রিস্টান নই, আমি বাঙালি, এটাই আমার প্রথম পরিচয়। আমরা সরকারের কাছেও নিবেদন করব, আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অনুষ্ঠানগুলোতে এখন যেমন আমাদের পুলিশ প্রশাসন, আর্মি, বিডিআর যেভাবে আমাদেরকে শান্তিপূর্ণভাবে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালনে সহযোগিতা করেছেন, ভবিষ্যতেও এর ধারাবাহিকতা থাকবে। তেমনি আমরা আমাদের ছোট্ট স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে
মিরপুর যেহেতু আমাদের বাসস্থান, আমরা মিরপুরের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আমরা সবসময় পাশে থাকবো। আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমাদেরকে ধন্য মনে হচ্ছে, আমাদেরকে সুযোগ দেওয়াতে আপনাদের সভাপতি মহোদয়, সাধারণ সম্পাদক মহোদয়, সাধারণ সম্পাদককে আন্তরিক শুভেচ্ছা। সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। একটি জাতি তখনই উন্নতির শিখরে পৌঁছাবে যখন সে জাতির মধ্যে ধর্ম বর্ণ ভেদাভেদ থাকবে না, যখন সে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাতে হাত রেখে দেশের কল্যাণে কাজ করবে। আমরা চাই আমাদের মধ্যে সে সকল দল মত জাতি ধর্মের ঊর্ধ্বে বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের কল্যাণে সব একযোগে কাজ করবেন। তাহলেই আমরা আমাদের সোনার বাংলা, স্বপ্নের বাংলাকে হাতের কাছে পাবো। উন্নতি এবং উন্নত দেশের লক্ষ্যে আমরা পৌঁছে যাব।